নমস্কার, কেমন আছেন সবাই? মাই কিউট ফ্যামিলি ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অভিনন্দন। আজকের ওয়েদারটা দারুণ, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে রোদ্দুর উঠেছে। আকাশটা দেখুন তো কী ভালো লাগছে। আজ আমরা মায়ের বাড়িতে আছি, মানে আমাদের মন্দিরে পালা, তো আমরা এখানেই আছি। আজকে এখানে একটা ছোট্ট বাচ্চার অন্নপ্রাশনের অনুষ্ঠান হবে। কীভাবে হচ্ছে, কীভাবে হয়, সমস্তটাই তোমাদের সঙ্গে তুলে ধরার জন্যেই আজ ভিডিওটা করা। তো চলো দেখে নেওয়া যাক। আজকে মায়ের বাড়িতে অনেক দিন পর এলাম আমি। হ্যাঁ, আমাদের পালা থাকে, কিন্তু আমার আর আসা হয় না, মায়েরাই পালা করে চলে যায়। আমাদের লোকজন খেলে তখনই একটু আসা হয়, কাজ ফাজ করে দেওয়ার জন্যে, না হলে আর আসা হয় না। আজ খুব সকাল সকাল চলে এসেছি আমরা, কেননা আজকে প্রচুর কাজ, কারণ আজকে অনেক লোক খাবে। আর যেহেতু ওই বাচ্চারা অন্নপ্রাশনের অনুষ্ঠানটা এখানেই সম্পন্ন হবে, সেই জন্য সকাল সকাল এখানে আমরা চলে এসেছি। রান্না কোটাকুটি প্রায় হয়েই এসছে, মানে রান্নাটা একটু বাকি আছে, কিন্তু কোটাকুটি মাছ বাছা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা কতদূর হয়েছে চলো ধরে ধরে রান্নাঘর থেকে আবার ঘুরিয়ে নিয়ে আসি। এই যে এইটা হচ্ছে আমাদের মা সিংহবাহিনী রান্নাঘর। আর রান্নার দায়িত্বে কে আছে বুঝতেই পারছো। কে কে চিনতে পারছো একটু কমেন্ট করবে তো। আমি মাছ ভাজছি। মাছটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সবার লাস্টে মাছটা ভাজা হয়, আগে নিরামিষ রান্নাবান্না হয়ে যায়, তারপরে মাছটা ভাজা হয়। এদিকে রান্নাবান্না প্রায় হয়েই এসছে জানো। ওইদিকে আবার ঠাকুরমশাই অপেক্ষা করছে, কারণ ঠাকুরমশাই খুবই ব্যস্ত লোক, তো সেই জন্য। তো এইভাবে রান্নাবান্নাগুলো আস্তে আস্তে আমি সব কমপ্লিট করেছি। তবে আমি কিন্তু বেশি রান্নাবান্না করি না, মা করেছে, মানে আমার শাশুড়ি মা। আমি লাস্টে শুধু ওই মাছটাই ভাজতে এসেছি। ভোগ দেওয়ার জন্য মা সব কিন্তু আগে তুলে নিয়েছে, মানে ভোগের রান্না মাই করেছে। আমি শুধু মাছটা ভাজলাম, কারণ লোক বসবে তো খেতে। আর ওইদিকে আবার যে বাচ্চাটার অন্নপ্রাশনটা হবে, সেই বাচ্চাটাকে সাজুগুজু করাচ্ছে। আপনাদের দেখাবো, হ্যাঁ, কত মানে কীরকম আয়োজন করেছে, কীরকম সাজিয়েছে। আমার না খুব ভালো লাগে, কোনো ভালো জিনিস দেখলে তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। বন্ধুরা, আমি কিন্তু খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না, সেটা আমার কথা শুনেই বুঝতে পারছো। ভুল হলে কিন্তু ক্ষমা করে দিও প্লিজ। এই দেখো, ঠাকুরমশাই এখানে বসে বসে অপেক্ষা করছে কখন ভোগটা মায়ের ঘরে যাবে, আর ও কখন ভোগ দিয়ে ঘরে যাবে, এরকম ব্যাপার। তো চলো ভোগ কদ্দূর দেখা যাক। এই যে ভোগ প্রায় হয়ে এসছে। ওইদিকে লাস্টে শুধু একটুখানি ভাত বসানো হয়েছে, কারণ লোক তো অনেক, যদি বাই চান্স একটু মানে টান টুন হয়, ওই জন্যে একটু বসিয়ে দিয়েছি। এইদিকে দেখো তো রান্নাঘরটা কত বড় মায়ের, খুব সুন্দর রান্নাঘর। কিন্তু এখন নানান রকমের, মানে অনেক দিনের রান্নাঘর তো, যেরকম একটু হয় আর কি। মায়ের ভোগ মোটামুটি কমপ্লিট। ওইদিকে বাচ্চারাও এসে গেছে, চলো একবার যেয়ে দেখে আসি। আমার ননদ এসছে, আর ওইদিকে একটা জেঠিমা শুয়ে আছে। ওইদিকে আমার ননদ বসে বসে কথা বলছে আর ভাবছে আমার বৌদিটা কী করছে, মাথা মুন্ডু শুধু ফটো তুলে যাচ্ছে। আসলে ওরা তো কেউ জানে না যে আমি ভিডিও করছি, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করি। এখানে কী ভাববে না ভাববে। ওই ব্যাগটা আবার ও আমাকে চাইছিল, আমি বলছি না না, ও ব্যাগ দেওয়া যাবে না। সব নিয়ে ফিরে যাই, এটা কি বড়, হ্যাঁ কি বাঁধা আছে এটা। কিছুই নেই দেখো, খুঁজতে আমি দেখবো কিছু বেঁধে রেখেছে না, ভুলে গেছি। এখন খুললাম কিচ্ছু নেই দেখো। কি বলবো, ওই যে বললাম যে বাচ্চারা অন্নপ্রাশনের অনুষ্ঠানটা তাদেরই সব বাড়ির লোক ওখানে বসে আছে, আর তাকে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ভাত খাওয়াচ্ছে। ওর মামা এসছে, মানে বাচ্চাটার মামা এসে ভাত খাওয়াচ্ছে। আর আমি ফটোটা তুলতে পারছিলাম না, কারণ সবাই মিলে ওদের বাড়ির সব ছিল, ওরাও ফটো তুলছিল। এবার আমার জেঠিমা বলছে যে এইগুলো সরে যাও না গো, এ ফটো তুলছে। তো যেমনই ওরা যতই বলো, কারণ ওরা ওদের নিজেদের একটা, ওরা তো আলাদাভাবেই ফটো তুলবে না।
তো আমি তবুও চেষ্টা করে একটুখানি ফটো তুলেছি। খুব মিষ্টি, দেখো বেবিটা খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর। ও ভগবান ওদের মানে আশীর্বাদ করি যেন ভালো থাকে, সুস্থ থাকে, মা সিংহবাহিনী ভালো রাখুক, একটুখানি শুধু বলার। আর কাঁদছে কারণ এত প্রচণ্ড গরম, তার উপরেই ফুলের মালা টালা মুকুটটা পরিয়েছে, তো মানে অস্থির লাগে যেন। আর এই যার কোলে বসেছে তিনি হচ্ছে ওনার মামা, মানে বাচ্চাটার মামা। তো খুব ভালো লাগছিল যে এরকম অনুষ্ঠান এখানে সম্পন্ন হচ্ছে। আর আমাদের মায়ের বাড়িতে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন যাই হোক, মায়ের বাড়ি প্রসাদ খেয়ে তারপরে শুরু করতে হয়। আর এইদিকে সব মানে সম্পন্ন হয়ে যাওয়ার পর ওরা বাড়ির লোকগুলো আবার খেতে বসে গেছে। সকলকে এবার আস্তে আস্তে আমরা পরিবেশন করে দেবো, সবাই মিলে ওনারা খাওয়া দাওয়া করবেন। তো তো এখানে সব ওই মন্দির ওই রক এই রক করে খেতে বসেছে। আমার ননদ একদিকে দিচ্ছে, আমার নন্দাই দিচ্ছে, আর আমি হাতে হাতে সব ওদের দিচ্ছিলাম, যেহেতু ওইদিকে ভাতটা হচ্ছিলো তোমরা দেখলে। সেই ভাতটার পরে আবার আমার নন্দাই একদম মাছ টাছ খেতে পারে না বলে ওদের একটু পোস্তও করছিলাম। তো পোস্ত করছিলাম বলে এদিকে আমি আসতে পারিনি, এদিকটা ওরাই পুরো সামলেছে। তো খাওয়া দাওয়া শেষে আমার নন্দাই বাড়ি চলে যাচ্ছে, ওই যে টোটোটা করে এসছে ওই করে বাড়ি চলে যাচ্ছে। এবার আমরাও বাড়ি চলে যাব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ফিরে আসো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।